কারো মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি। কিন্তু এই কথাটার মানে কি এবং এটা কেন পড়ি? এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া? রেডিও কিংবা টিভিতে খবরের পাঠকও মৃত্যু সংবাদ পড়ার সাথে সাথেই ইন্না লিল্লাহ পড়েন। এটা তো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। এমনকি মসজিদে যখন কোনো শোক সংবাদ ঘোষণা করা হয় তখন মৃত ব্যক্তির নামের পর ইন্না লিল্লাহ বলা হয়। আবার বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তো কখনো কখনো যানবাহনে মাইকিং করে এই কালাম পড়ে জানাজার ঘোষণা দেওয়া হয়। যেহেতু আরবি আমাদের ভাষা নয়, তাই স্বভাবতই ভেবে নেই এই দোয়া শুধু মৃত্যুর সংবাদ শুনলে পড়তে হয়, যা সম্পূর্ণ ভুল ধারণা। এবার আমরা জানার চেষ্টা করি আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি। এটি সূরা বাকারার ১৫৬ নাম্বার আয়াত, যার সরল অর্থ ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চিতই আমাদের তার সান্নিধ্যে ফিরে যেতে হবে। আয়াতের অর্থটি জানার পর আপনার কি মনে হচ্ছে এই দোয়া পড়লে তার প্রভাব মৃত ব্যক্তির রুহের উপর পড়বে এবং মৃত ব্যক্তি উপকৃত হবে? এই দোয়ার সাথে মৃত ব্যক্তির দূরতম কোনো সম্পর্ক নেই, বরঞ্চ এই দোয়াটি মৃত ব্যক্তির জন্য নয়, বরং নিজের জন্যই পড়া হয়। এখন মনে প্রশ্ন জাগতে পারে, তবে কেন আমরা এই দোয়াটি পড়ি? উত্তর সহজ, এই দোয়া পড়ার উদ্দেশ্য হল আমরা যেন আমাদের নিজেদের মৃত্যুর কথা স্মরণ করি। যখন কারো মৃত্যু সংবাদ শুনব তখন আমরা যেন চিন্তা করে নিতে পারি যে এভাবে আমরাও হঠাৎ করে যে কোনো এক মুহূর্তে মারা যেতে পারি। তাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলি, আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব। সূরা বাকারা ১৫৬ নাম্বার আয়াত। শুধু মৃত্যুর সংবাদ শুনলেই কি ইন্নালিল্লাহ পড়তে হয়? উত্তর না, আসলেই তা নয়। ইন্নালিল্লাহ পড়ার রয়েছে অনেক কারণ ও গুরুত্বপূর্ণ ফজিলত। যদিও অনেকেই মনে করেন মানুষ মরে গেলে সংবাদ শোনার পড়তে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেসব কারণে ইন্নালিল্লাহ পড়বেন। ইন্নালিল্লাহ কারা পড়বেন, কেন পড়বেন, সে সম্পর্কে কুরআনুল কারিমে বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। চরম বিপদের সময়ও মানুষ কিভাবে আল্লাহকে স্মরণ রাখবে, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তাও ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফলফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের। যখন তারা এসব বিপদে পতিত হয় তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারার ১৫৬ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ধৈর্যশীল মুমিনের গুণাবলী বর্ণনা করে বলেন, তারা কোনো মুসিবতে আক্রান্ত হলে বলে আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছে ফিরে যাব। সুতরাং এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন মুমিন যে কোনো ধরনের বিপদ মুসিবত সামনে এলেই এই আয়াতটি বলবে এবং আল্লাহর ফয়সালা সমর্পিত চিত্তে মেনে নেবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।